নমস্কার, চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই যে মাটিটা মিশ্রণ তৈরি করছি, এটা রেন লিলি লাগানোর জন্য। তো এখানে কোকোপিট নিয়েছি, বালি, নিমখোল আর কম্পোস্ট, তার সঙ্গে মাটি মিশিয়ে নিচ্ছি। এটা রেন লিলি লাগানোর জন্য মাটিটা দরকার, যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে আর মাটিটা যাতে একটু ঝুরঝুরে টাইপের হয়, যার জন্য বালি কোকোপিট মিশিয়েছি। তাতে কী হবে, বাল্বগুলো সুন্দরভাবে বাড়তে পারবে। তো এখানে আমি গত বছর বীজের কিছু গাছ তৈরি করেছিলাম, তো এবছর তো সেই বাল্বগুলো অতটা ম্যাচিওর্ড হয়নি, এবছর ফুল ফুটবে না। তো সেইগুলোকে রিপোর্ট করার জন্য আমি এই টবটার মধ্যে লাগিয়ে রেখেছিলাম। এখন দেখব বাল্ব কত বড় হয়েছে, কারণ এবছর ফুল হবে না, তাই আমি একে রিপোর্ট করে দিচ্ছি, যাতে বাল্বগুলো গ্রোথ হয় একটু, আগামীতে যাতে ফুল ফোটে। প্রচুর পরিমাণে গাছ, এটার মধ্যে ছোট ছোট বাল্ব ভর্তি। এখান থেকে আমি দু একজনকে দেবো কয়েকটা, আর আমি লাগিয়ে রাখবো এগুলোকে। তো এগুলো আলাদা খুব একটা করব না, তবে গাছগুলো মাথাটা কেটে দেব, কেটে দিয়ে এগুলো এই যে দেখুন প্রচুর পরিমাণে বাল্ব আছে। এগুলো আগামী বছর যখন ফুল ফুটবে, সত্যি আমার টব ভর্তি হয়ে যাবে ফুলে। তো বীজের গাছ একটু দেরি হয়, যেহেতু বাল্বটা হবে, সেটা ম্যাচিওর্ড হবে, তবেই কিন্তু ফুল ফুটবে। তো এই যে বাল্বগুলোর গাছগুলো আমি কেটে দিচ্ছি, কারণ ফুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদিও হয় শেষের দিকে, যদি হয় আরও 2 মাস বাদে, তখন আরামসে হবে, কোনো প্রবলেম ক্রিয়েট করবে না এটা। আরও কিছু আমি রেন লিলি কিনে এনেছি আজকে দুটো, সেই দুটোকেও রিপোর্ট করব, আর ওখান থেকেও বাল্ব দেব একজনকে। তো সেগুলো করব। আরও একটা আমার এই যে একটা কাগজ ফুল গাছ, মানে বুগেনভেলিয়া গাছের মধ্যে এইখানে হয়েছে হলুদ রেন লিলি। এটা আগে পড়ে পড়ে এখানেই হয়েছে, ফুল ফুটছে। এটা রোজ 2, 3, 4টে করে ফুল ফুটে বৃষ্টি হলেই। তো ওই কাগজ বুগেনভেলিয়ার সঙ্গে এটা এমনভাবে লেগে আছে, এটা বহুদিন ধরে এখানে রয়েছে, এটাকে আলাদা করব। তো সেইভাবে একে সুন্দরভাবে, যাতে আমার বুগেনভেলিয়াটা নষ্ট না হয় আর বাল্বগুলো যাতে আমি নিয়ে নিতে পারি, সেজন্য আমি এটাকে আলাদা করে দিচ্ছি। এই চাপের জন্য কিন্তু আমার মানে অনেক বাল্ব বেশি বাড়তে পারেনি রেন লিলির, আর সেজন্য আলাদা করা খুবই দরকার। এই জন্য আলাদা করে নিচ্ছি, খুব সাবধানে করতে হবে, বেশি টানাচটা করলে ছিঁড়ে যেতে পারে। আরও যেহেতু আমার বুগেনভেলিয়াটা রয়েছে, সেই জন্যই আরও চিন্তা বেশি আমার। তো এইভাবে যাই হোক, আস্তে আস্তে আমি এই গাছগুলোকে ছাড়িয়ে নিয়ে এই বাল্বগুলোকে একটা টবের মধ্যে লাগিয়ে দেব আবার। আর এখান থেকে যাকে যা দেওয়ার দেবো, আর বুগেনভেলিয়াটা আলাদা করে লাগিয়ে দেবো। আরও গাছ কিনে এনেছি, দেখতে থাকুন। দুটো কিনে এনেছি আলাদা প্রজাতির গাছ নার্সারি থেকে, আমাদের এখান থেকেই। আগেও একটা এনেছিলাম, খুব সুন্দর কালার। আজকে দুটো এনেছি। তো সে দুটোকেও আমি ভাবছি রিপোর্ট করে দেব। এই মাটির যে মিশ্রণটা তৈরি করেছি, এটা এই যে বুগেনভেলিয়াটাকে আলাদা করে নিলাম, ওটা পরে লাগিয়ে দেবো। আর এই যে আমার রেন লিলিগুলো ফুল ফুটেছে, বীজও হয়েছে। যাই হোক, বীজে আমি অনেক গাছ করেছি, আর করব না বীজ থেকে তৈরি, যেহেতু অনেক আছে হলুদ একই কালার। তো এইগুলোর আবার বীজ তৈরি করে নেব। এগুলো একটার বীজ আমি তৈরি করে নিয়েছি, আর এগুলোরও তৈরি করে নেব। আর এটাই যে কিনে এনেছি, একটু হলুদ আর একটু লাল টাইপের ফুলটা, বেশ সুন্দর দেখতে। এতদিন আমি পাইনি এখানে, তো এবার অনলাইনে আমি কিছু অর্ডার দিয়েছি, আসলে আপনাদের সঙ্গে সে ভিডিও অবশ্যই শেয়ার করব। খুব সুন্দর সুন্দর কালার, চয়েজেবল কালার দেখে আমি দিয়েছি। দেখি এখন কি আসে, না আসা পর্যন্ত ভরসা নেই। অনেক টাকাই আমি দিয়ে দিয়েছি, জানি না কি হবে। তো এটার থেকেও আলাদা করছি। এটার একটা বাল্বই দেখতে পাচ্ছি বড়, আর সব ছোট ছোট বাল্ব রয়েছে। তো এইখান থেকেই একটা দিয়ে দেব, আরগুলো আমি লাগিয়ে দেব। তো আশা করি সামনের বছর এটার থেকে প্রচুর বাল্ব হবে। আমি এখন এই প্লাস্টিকের টবেই লাগিয়ে রাখছি। তো এগুলো ছাড়াতে হয় খুব সাবধানে। এই যে একটা ছাড়িয়ে নিলাম, এটা দিয়ে দেব যাকে বলেছি, আর এগুলোকে আমি লাগিয়ে দেবো এই টবে। যাই হোক, এই টবে আগামী বছর যদি ভরে, টবে আরও অনেক বাল্ব হয়, তাহলে বেশ কয়েকটা ফুলও হবে। আবার আগামী বছর এই ফেব্রুয়ারি মার্চে রিপোর্ট করে দেব, তাহলে এই সময় আমি প্রচুর ফুল পাবো। তো আর একটা কালার এনেছি, সেটা হলুদ। উনি বললেন হলুদ, এটার ফুলটা দেখতে পাইনি, ওটার ফুলটা তো যাই হোক দেখে নিয়েছি। এগুলো সব আলাদা আলাদা টবে লাগিয়ে দিচ্ছি।
তো রেন লিলিটা এত সুন্দর ফুল, বৃষ্টি হওয়া মাত্রই বাগানেও কিন্তু ফুল ফুটতে শুরু করে নিজের অজান্তেই। আর আস্তে আস্তে দিন দিন বাল্ব বেড়ে গিয়ে টব ভর্তি হয়ে ফুল ফোটে। এগুলো ভ্যারাইটিস কালেকশন করার খুব ইচ্ছা আমার অনেক দিনের ছিল, কিন্তু এতদিন আমি পাইনি। এবার কিছু কিছু আমাদের যেমন নার্সারিতেও 3-4টে কালার পেয়েছি, আবার ওদিকে আমি অনলাইনেও কয়েকটা অর্ডার দিয়েছি। দেখা যাক সেগুলো আসলেও কি কি কালার হয় দেখব। তো ইচ্ছা আছে আমি অন্তত 15-20টা কালার কালেকশন করব। এখন দেখা যাক কি হয়। তো এটার থেকেও একটা বাল্ব আলাদা করে যাকে দেব তাকে এই সব কালার একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর আমি এগুলো লাগিয়ে রাখছি। তো সাদাটাও আমার ছিল, কিন্তু আসলে প্রথম দিকে কেয়ার না করার জন্যই সাদাটা কোথায় গায়েব হয়ে গেছে সেটা আর পাচ্ছি না। কিন্তু হলুদটা যেহেতু গোড়া ছিল, আমার বেশ কিছু ফুলের গাছের মধ্যে মধ্যে হলুদ ফুলটা ফোটে। তার মধ্যে এবার আমি ঠিক করে নিলাম যে ঠিক আছে ওগুলোকে আলাদাই করে দিই। আর যেগুলো বললাম বীজ থেকে বানিয়েছি সেগুলোকেও একটা টবে আলাদা করে সুন্দর করে লাগিয়ে রাখবো, যাতে আগামীতে ও গাছেও ফুল পায়। আপনারাও চাইলে রেন লিলির কালেকশন করতে পারেন। এত সুন্দর একটা ফুল, আর যত্নের প্রয়োজন নেই বললেই চলে। শুধু মাটিটা একটু খেয়াল রাখতে হবে, মাটিটা যাতে একটু বেলে টাইপের মাটি হয় আর জল না দাঁড়ায়, তাহলেই একদম বছরের পর বছর ফুল দিয়ে যাবে। বছরে রিপোর্ট করতেও পারেন, আর বড় জায়গা হলে পরে 2 বছরও রিপোর্ট করতে পারেন। তো এই সব গাছগুলোকে নিয়ে বাগানে না থাকলে মনে হয় কোনো একটা গাছ নেই, ফাঁকা ফাঁকা লাগে। আমি তো ভ্যারাইটিস ফুলের কালেকশন আমার আছে, তো সেইভাবে এই গাছগুলো রেন লিলিটাও লাগাচ্ছি। এই টবটা একটু চওড়া টব আছে, এটার মধ্যে এই যে বীজের যত রেন লিলি আছে সেগুলো এখানে লাগিয়ে দিচ্ছি, যেটা হলুদ ফুল হয়। হলুদটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, একদম ছোট, বেশি বড় না। আর ওইগুলো কিন্তু বেশ বড় বড়, যেগুলো আমি নার্সারি থেকে এনেছি সেগুলো বেশ বড় বড় ফুল। তো এগুলো এই টবে লাগিয়ে সব জল দিয়ে এখন রোদেই রেখে দেবো। দেখা যাক কী হয়, পরবর্তীতে আপনাদের আপডেট দেব। পরবর্তীতে ফুল হলে, গাছ সুন্দর হলে তার আপডেট অবশ্যই দেব। আর অনলাইনে যে অর্ডার দিয়েছি সেগুলো, সেই গাছগুলো এলে আপনাদের সঙ্গে শেয়ার করব, কি কি কালার সব শেয়ার করব। আর তাহলে ভিডিও আজ এই পর্যন্তই। আপনারাও লাগান, গাছ লাগান, নিজের শরীর ভালো থাকে, মনও ভালো থাকে গাছ লাগালে। আর ফুল ফুটলে তো কথাই নেই, মনটা ভরে যায়। আপাতত এই 4টে টবে লাগিয়েছি, আর ওখানে আমার আরও 2-1টা টবে আছে লাগানো। তাহলে এই পর্যন্ত আজকের মতো আসি, সবাই সাথে থাকবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। জল দিয়ে গাছ এবার রেখে দেবো, ব্যাস আজ আসি।